খালি ছবিটা দিলে আরো সাক্ষাৎ করলে এদিক দিয়ে নেই, এদিকে রোদে দাঁড় করি না। আমি না মানি আইন, আমি না কারা অধিক, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। আমি করি ধ্বংস, আমি শত্রু খাইলে সদা হন্য, আমি শৃঙ্খলা মানি না, মৃত্যু চিনি না, আমি চলে ওঠা শিখা, নিভিতে জানি না তোমার দাসত্ব, ফুকে ফুকে মর, ওহে বিশ্বাসঘাত, আমারই আদালত, আমি বিচার, হত্যা করি পাপি না মানি স্বর্গ মর্ত, আমি হত্যা করি পাপি না মানি স্বর্গ মর্ত। ভালোবাসা কই উড়ছে ফানুস, যুদ্ধে আমি এই নেশায় অনুভূম, ঘটে উচ্ছ্বাস জগদীশ্বরী মাতম, ভিন্ন আলেয়া পিশাচালয়, যে ডরে সেই মরে এ আগুনের খেলায়, তাই রক্ত পিপাসু আমি, হিংস্র হায় না আমি কাল জয়ী মহাবীর, আমি ঘাতকের ভয় হবে শশীদেরই জয়, করিয়া জন্ম লড়াই, আমি মুসাফির, করিয়া জন্ম লড়াই, আমি মুসাফির। এদিকে অসুবিধা নেই, আপনারা তুমি না ওইদিকে আসসালামু আলাইকুম। আজকে আপনার আমি প্রশ্ন করি যে কোটা শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি এবং শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে করতেছেন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ এলাকা পার্টি কী কারণে করতেছেন, অনিয়ম দুর্নীতি কীভাবে জানলেন এবং আমরা আপনারা হয়তো ভালোভাবেই জানেন যে মাননীয় শেখ হাসিনা আমাদের সরকার, তিনি শিক্ষা ব্যবস্থার জন্য যথাযথভাবে তিনি ইয়ে করতেছেন, সাফল্যের সঙ্গে চালিয়ে যাচ্ছেন। শিক্ষা ব্যবস্থার মান যেন আমাদের উন্নত হয়, আর আমাদের শিক্ষা ব্যবস্থার মান যদি উন্নত হয় তাহলে আমাদের দেশ এবং জাতি উন্নত হয়। তো এই আঙ্গিকে আমাদের এখানে 1974 সালে ঢাকা সদস্যরা 60% জমি প্রাইমারি স্কুলকে দান করেছে। সেই আঙ্গিকে এখানে একটি প্রাইমারি স্কুল এখানে স্থাপিত হয়েছে। এলাকার আশেপাশের এলাকা সহ বিভিন্ন এলাকার লোকজন এখানে এসে আরও এখান থেকে আপনার বড় পর্যায়ের লোকজন এখানে দান করে বড় পর্যায়ে তারা গেছে। এই আঙ্গিকে তারা এই স্কুলকে সবাই আমরা চাই যে এই স্কুলের যেন সার্বিক পড়াশোনা উন্নতি হয়। কিন্তু আমরা দেখতেছি এখানে যে হেডমাস্টার আছে তিনি নিজে একজন দুর্নীতিগ্রস্ত এবং এখানকার স্কুলটা প্রাইমারি স্কুলে তিনি দুর্নীতির একটা আখড়া বানাইছে। এখানে শিক্ষার তো মান নাই। আমরা চাই যে এই দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী আমরা দৃষ্টি আহ্বান করছি এবং আশেপাশের যারা শিক্ষা মহলের যারা সংশ্লিষ্ট আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই শিক্ষা প্রতিষ্ঠানটা তারা নজরে নেয় এবং এই শিক্ষা ব্যবস্থাটা শিক্ষকের প্রতি তারা ব্যবস্থা নিয়ে একটা ভালো শিক্ষক দিয়ে এই শিক্ষা ব্যবস্থাটা যেন তারা কার্যক্রম ভালোভাবে চালু করে, এইটাই আমরা আশা করি। আমি তোমার কাছে প্রশ্ন করি যে এই শিক্ষা নিয়ে তোমার স্কুলের কোনো এই বিদ্যালয়ে যে আইনের পক্ষে কথা বলে সে বেআইনি কাজ করে। আপনার স্কুলের একটা দেখবেন হচ্ছে যে স্টাফ, উনি কোমলমতি শিশুদের গায়ে হাত দেয়। হাত দিবে কেন? অধিকার কার আছে? শিক্ষকের আছে। শিক্ষক হাত দিবে। এখন শিক্ষক হাত না দিয়ে দেয় স্টাফ। এখন স্টাফকে ধরবে কে? প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক যদি ধরে, না যদি কোনো কথা যদি বলে, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে শিক্ষকের দুর্বলতা আছে। আমার চাওয়া যে উনি যেন অবিলম্বে ওনাকে যেন বহিষ্কার এখান থেকে করা হয়। সরকারি হয়, এটা তো কোনো কিছুই আমরা দেখতেছি না যে উন্নয়ন হচ্ছে।
এটা একটা সম্পূর্ণ আত্মসাৎ, এটা সম্পূর্ণ এটা আত্মসাতের ইয়ে যাচ্ছে অন্যত্রই হ্যাঁ। এটা এই প্রধান শিক্ষক এই ধরনের আত্মসাৎ ওর নিয়ে কোচিং নিয়ে গেছে। এখন কি করে বাইরে আর কোনো মুরব্বী আছে এরকম অনেক প্রশ্ন করি আপনার অভিভাবক সব আপনি ধরেন আপনার অনেক মাথায় স্কুলে যায় এক ছেলে ওই স্কুলের ছাত্র বললো যে ওখানে যে চতুর্থ শ্রেণী না তৃতীয় শ্রেণীর কর্মচারী একজন আছে সে বাচ্চাদের গায়ে হাত দেয় তা আপনি অভিভাবক হিসেবে কি মনে করেন যে শিক্ষক ছাড়া অন্য কেউ হাত দেওয়ার অধিকার আছে কিনা এটা আপনি কি অন্য কেউ হাত দিতে তো পারবে না, শিক্ষক দিতে পারবে। অন্য কেউ কী জন্য হাত দেবে? সে মারতে পারবে, ডাঙ্গাইতে পারবে, শিক্ষা দিতে পারবে। আমরা তার স্কুলে দিছি তাকে শিক্ষা দেওয়ার জন্য, তাকে একটা মানুষ গঠন করার জন্য। হ্যাঁ, অপর লোক কী জন্য তার গায়ে হাত দেবে? এর জন্য আমরা দেখভালের দায়িত্ব স্কুলে কার? হ্যাঁ, এর জন্য আমরা এটা সূক্ষ্ম বিশেষ চাই। আচ্ছা এটা দেখবে কে যে স্কুলের বাচ্চাদেরকে কেউ হাত দেয়? হেডমাস্টার দেখবে, উনি কি দেখে না? দেখে না, উনি দেখিও দেখেন। তাহলে ওই হেডমাস্টার কি হওয়া উচিত? ওনার শাস্তি হওয়া দরকার, ওনার এখান থেকে ওনাকে পরিষ্কার করার দরকার।